কক্সবাজারে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে মারাত্মক আকারে। এই জেলায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে রোহিঙ্গা সংখ্যাই বেশি। চিকিৎসা সেবার চাপ সামলাতে পারছেন না সরকারি হাসপাতালগুলো। সাইফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া আক্তার। পর্যটন নগরী কক্সবাজারে ব্যাপক হারে বেড়েছে ডেঙ্গুর উপদ্রব। একইভাবে উখিয়া টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও এ রোগের উৎপাত চলছে ভয়াবহ আকারে। চলতি বছরে ১ জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৪,২৯৮ জন। এর মধ্যে স্থানীয় ১,৪৪৪ জন, রোহিঙ্গা ২,৮৫১ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। কক্সবাজার সদর হাসপাতালে সিটে জায়গা না পেয়ে মেঝেতে ডেঙ্গু আক্রান্ত রোগীর ছড়াছড়ি। আক্রান্তরা বলছেন, সবাই মশার জ্বালায় অতিষ্ঠ। জ্বর, মাথা ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন তারা। মাথা ব্যথা আর আমি 2টা স্যালাইন দিয়েছে, 4-5টা ইনজেকশন দিয়েছে আর ওষুধ দেয়। এখন বর্তমান 3 দিন থাকার পর কিছুটা সুস্থতা ভোগ করি। পজিটিভ আসছে সেটা আমি পরে বুঝছি, কিন্তু আমার শুরু থেকেই আমার প্রত্যেকটা গিরায় আমার ব্যথা হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসার জানিয়েছেন, অতিরিক্ত রোগী থাকায় হাসপাতাল ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হচ্ছে, তবে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী রয়েছে। ডেঙ্গুর মশার যে উৎপত্তিস্থল সেটা যদি আমরা ধ্বংস করতে পারি তাহলে আমরা সংক্রমণটা কমাতে পারবো এবং ডেঙ্গু আক্রান্ত যদি কমাতে পারে তাহলে আমরা হসপিটালে ভর্তির হারটা কমাতে পারবো এবং অতিরিক্ত বাড়তি চাপ যেটা হাসপাতালের প্রতি সেটা আমরা কমাতে পারবো বলে আশা বিশ্বাস। দ্রুত ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ চিকিৎসকদের। সুরাইয়া আক্তার, নাগরিক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।